আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দিহান স্যারে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 144 পৃষ্ঠায় যে জোড়াই কাজটি আছে এটা সমাধান করে দেখাবো। দেখো কি বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও সন্নিহিত বাহুর অন্তর্বর্তী কোণের সাপেক্ষে বিভিন্ন বাহুর অনুপাত। হুম একটু উপরের দিকে একটু লক্ষ্য করো, দেখো এখানে যে সমকোণী ত্রিভুজটা আছে, আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এই অতিভুজ আর এটা আছে সন্নিহিত বাহু। তো অতিভুজ এবং সন্নিহিত, দেখো অতিভুজ এবং সন্নিহিত বাহুর অন্তর্গত অর্থাৎ মধ্যবর্তী, এই যে মধ্যবর্তী যে কোণটি রয়েছে এই কোণের সাপেক্ষে বিভিন্ন বাহুর তোমার হচ্ছে অনুপাত বের করতে হবে। তো এখানে দেখো কিভাবে তোমার সমকোণী ত্রিভুজটা অঙ্কন করতে হবে একটু ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখো প্রত্যেকের খাতায় একটি সমকোণী ত্রিভুজ আঁকো, হ্যাঁ, যার বাহু ও তিনটি দৈর্ঘ্য তোমার ইচ্ছে মতো নিতে পারো। মানে ইচ্ছা মতো তুমি বাহুর দৈর্ঘ্য নিতে পারবে, কিন্তু একটা শর্ত দিয়েছে, সেটা হচ্ছে ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণটি হতে হবে 30 ডিগ্রি। হ্যাঁ, এই 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 যে ভূমি এইটা তো ভূমি, এই ভূমি সংলগ্ন যে কোণটি, এটা কত ডিগ্রি নিতে হবে? 30 ডিগ্রি। তো দেখো ত্রিভুজটি আঁকা হয়ে গেলে রোলার বা স্কেল দিয়ে এদের বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো এবং নিচের ছকটি পূরণ করো। তো আমাদেরকে তিনটি বাহু 30 ডিগ্রি সমান করে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। দেন তোমার হচ্ছে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু অতিভুজের যে মাপটা সেটা বের করতে হবে। দেন হচ্ছে যে এদের পরস্পরের মধ্যে অনুপাত বের করতে হবে। এটা করা হয়ে গেলে আমি বুঝিয়ে দেব এই জোড়াই কাজের আসল রহস্যটা কি। ঠিক আছে, সেই জন্য পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, না টেনে, প্লাস হচ্ছে মনোযোগ সহকারে। আমরা সমকোণী ত্রিভুজ আঁকবো। প্রথমে নিজের ইচ্ছা মতো একটা ভূমি সংলগ্ন একটি বাহু এঁকে নিবে। সেটা হচ্ছে তোমার, আমরা নিব 5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটার। ঠিক আছে, এখন এই ভূমির উপরে লম্ব আঁকাবো। এটা হচ্ছে তোমার এইভাবে, এই দেখো এই যে দাগ দেখতে পাচ্ছ, এই দাগ একদম সমান করে নিবা। ঠিক আছে, খুব সাবধানতার সাথে করবা। এই তারপরে এখান থেকে দাগ টেনে দিবা। তারপরে আমরা জানি যে একটা শর্ত দিয়ে, সেটা হচ্ছে ভূমি সংলগ্ন যে কোণটি হবে সেটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এই দেখো এই হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা একটা দাগ টেনে নিবা। বাকিটুকু তোমরা মুছে দিবে। এখন আমরা এটা কত নিয়েছিলাম? 5 সেন্টিমিটার। এখন বাকি দুইটা আমরা মেপে দেখব কত। দেখো ভাই, এটা হয়েছে কত? দেখো 2 এবং আছে এই পর্যন্ত 9, তাহলে 2.9 সেন্টিমিটার। আর এটা এটা এখন আমরা বের করব। ঠিক আছে, বের করার একটা নিয়ম তোমরা জানি যে এটা আমরা এ, বি এবং সি। তো আমরা যে পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে, যে সূত্রটি, সে তার মাধ্যমে আমরা কিন্তু অতিভুজটা বের করি। অতিভুজটা বের করা আছে অতিভুজ স্কয়ার, আমরা জানি এসি, অতিভুজ তো এসি, এসি স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, মানে দুইটা যোগফল। তো এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ঠিক আছে, তো দেখো এবি, এবি হচ্ছে তোমার 2.9 হোল স্কয়ার প্লাস, আর আর হচ্ছে বিসি হচ্ছে যে 5 স্কয়ার। তো দেখো দেখো 2.9, এরপরে এই যে দেখো 8.41, 8.41, আর আমরা 5×5 = 25, এটা যোগ করে দেবো, যোগ 25, তাহলে 33.41,
33.41। এখন এটার মান হয়েছে তাহলে আরে দেখো এই এসি স্কোয়ার, এখন স্কোয়ার ওই পাশে নিয়ে গেলে কি হয়, রুট হয়, এই রুট। তাহলে আমরা কি করে এইভাবে রেখে দেবো 0.41। ওকে, এটা তাহলে আমাদের কিন্তু দেখো সমকোণী ত্রিভুজের এর উপর, আর এটা আমরা কত নিয়েছিলাম, এই যে কোণটা 30 ডিগ্রি। তো এই কোণ এখন আমরা দেখো এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই কিন্তু পেয়ে গিয়েছি। তোমার ভূমি এটা হচ্ছে 5 সেন্টিমিটার, মানে সন্নিহিত বাহু। তারপরে অতিভুজ হচ্ছে যে √3.41, আর একটা আছে 2.9 সেন্টিমিটার আছে লম্ব, অর্থাৎ বিপরীত বাহু। তো আমরা দিয়ে দেবো সন্নিহিত বাহু। দেখো সন্নিহিত বাহু তোমার 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আর হচ্ছে যে আর কি তোমার বিপরীত বাহু, বিপরীত 2.9 সেন্টিমিটার। আর হচ্ছে যে অতিভুজ হচ্ছে তোমার 33.41। বুঝতে পারছো ভাই? এটা দেখো ভাইয়া 4 নঙে দেখো কার সাথে কি ভাগ করতে হবে, যে সন্নিহিত বাহু আর অতিভুজ। তো সন্নিহিত বাহু কোনটা, 5, আর অতিভুজ হচ্ছে যে এটা 0.41। ঠিক আছে, তো দেখো এটা আমরা ভাগ করব 5 ভাগ √4। দেখো 0.86, অনেকগুলো আছে। আমরা দেখো আমরা এই 6 পর্যন্ত রেখে দিয়ে পরেরটা দেখো 5 বা 5 থেকে বড় হলে যে পর্যন্ত রাখবো তার সাথে 1 যোগ হবে। তাহলে তাহলে আমরা কি দিতে পারে 0.87। তাহলে উত্তর কী বেরোচ্ছে 0.87। তারপর দেখো তোমার বিপরীত বাহু আর অতিভুজ। তো বিপরীত বাহু হচ্ছে যে 2.9, আর অতিভুজ হচ্ছে যে এটা 0.41। ঠিক আছে, এখন হচ্ছে দেখো যোগ করবো। তো 2.9 ভাগ √0.41, হ্যাঁ হয়েছে তোমার 0.5 দিলেই হচ্ছে 0.5। তারপর দেখো সন্নিহিত বাহু আর বিপরীত বাহু। সন্নিহিত বাহু হচ্ছে 5, আর বিপরীত বাহু হচ্ছে তোমার 2.9। তো এটা আমরা ভাগ করব 5 ভাগ 2.9, হ্যাঁ 1.72। দেখো 1.72। তারপর দেখো তারপর বিপরীত বাহু সন্নিহিত বাহু। বিপরীত বাহু 2.9, আর সন্নিহিত বাহু কি 5, উল্টো। তো দেখো 2.9 দেখো ভাগ 5 হচ্ছে যে 0.58। তারপরে অতিভুজ দেখো অতিভুজ আর সন্নিহিত বাহু। অতিভুজ কি কি 33.41, আর হচ্ছে তোমার সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু হচ্ছে তোমার 5। দেখো তো এটা এটা একটু দেখিয়ে দিই। দেখো অতিভুজ এবং বিপরীত বাহু। দেখো অতিভুজ হচ্ছে, দেখো এটা অতিভুজ, আর বিপরীত বাহু হচ্ছে এটা 2.9। ঠিক আছে, এখন তো এটা 33.41 ভাগ করব 5 দিয়ে। দেখ 1.15 তো যে 5 এবং 5 থেকে বড় বিধায় আমরা 5কে 6 করে নিতে পারি। তো 1.16, আর এটা ভাগ করব এটা জাস্ট 2.9। তো
তো দেখো 1.99, 1.99, ঠিক আছে ভাইয়া। দেখো ভাইয়া, গুরুত্বপূর্ণ বিষয় এবং বোঝার বিষয় হচ্ছে যে এটা যে 4 নং থেকে 9 নং ঘরের এই যে 4 থেকে 9, 6টির যে অনুপাত অর্থাৎ ভাগ করে যে ভাগফল বের হয়েছে, তোমার অন্যান্য সহপাঠীর সাথে মিলিয়ে দেখো যে এগুলো মিলে গেছে নাকি পৃথক হয়েছে। অবশ্যই মিলে গেছে, অর্থাৎ তুমি একটু চিত্রের দিকে অঙ্কন দেখো, যে এই যে তুমি ত্রিভুজটি অঙ্কন করেছো, তুমি নিজের ইচ্ছা মতো করে কিন্তু বাহুর দৈর্ঘ্য নিয়েছো 5 সেন্টিমিটার। তোমার অন্যান্য সহপাঠীরা কেউ 3 নিতে পারে, কেউ হচ্ছে 4 নিতে পারে, কেউ 6 নিতে পারে, অন্যান্য যে কোনো নিতে পারে। নিয়ে তোমার অন্যান্য যে বাহুর দৈর্ঘ্য বের করে যে অনুপাত করবে, আহ, তোমার বাহুর দৈর্ঘ্য পৃথক হতে পারে, কিন্তু যখন অনুপাত বের করবে অর্থাৎ ভাগফল যেটা আসবে সেটা কিন্তু তোমার সাথে মিলে যাবে। হুম। তবে এক্ষেত্রে তোমার অবশ্যই এটা মাথায় রাখবে যে 30 ডিগ্রি শর্তটা তোমার হচ্ছে যে মেনটেন করতে হবে। এটা সবারই মেনটেন করতে হবে। তবে অন্যান্য বাহুর দৈর্ঘ্য যাই হোক না কেন, ভাগফল সবার হচ্ছে অনুপাত সবারই সমান হবে। একটা তুমি নিজেও কিন্তু প্রমাণ করতে পারো। তুমি এমন একটা আরেকটা তুমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, যেখানে তুমি হচ্ছে যে এখানে তুমি 4 বা 3 সেন্টিমিটার দিয়ে তুমি করতে পারো। দেখবা যে বাহুর দৈর্ঘ্য পৃথক হচ্ছে, বাট যখন তুমি অনুপাত বের করবে তুমি দেখবা যে প্রত্যেকটা অনুপাত তোমার হচ্ছে যে সমান হচ্ছে। তো আশা করি টোটাল ক্লাসটা বুঝতে পেরেছো। তো ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।